ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আলান নাস, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। তো জুলুম না করলে এত কষ্ট আমাদের জীবনে আসলো কোত্থেকে? আপন আপন জায়গা থেকে নিজের জীবনের চিত্রটাকে যদি আপনি ভিডিও আকারে একটু গবেষণা করে দেখেন, দেখবেন প্রতিটা জায়গায় কষ্ট সেইখান থেকেই শুরু হয়েছে যেখান থেকে আমরা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছি। আমাদের জীবন ওখান থেকে কষ্টের। কষ্ট নিবেন না। একটা কথা বলি, আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে সবগুলা হচ্ছে আমাদের নিজেদের ভুল প্ল্যানিং এর কারণে। আর একটু জোরে বলতে হবে। আমাদের জীবনে যত ঝামেলা, যত দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু হচ্ছে আমাদের ভুল প্ল্যানিং এর কারণে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আলান নাস, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। আরেকটু জোরে। আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না। তো জুলুম না করলে এত কষ্ট আমাদের জীবনে আসলো কোত্থেকে? আপন আপন জায়গা থেকে নিজের জীবনের চিত্রটাকে যদি আপনি ভিডিও আকারে একটু গবেষণা করে দেখেন, দেখবেন প্রতিটা জায়গায় কষ্ট সেইখান থেকেই শুরু হয়েছে যেখান থেকে আমরা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছি। আমাদের জীবন ওখান থেকে কষ্টের। আর একটু জোরে বলেন। এবার বলেন, নিজের ভালো পাগলও বুঝে। নিজে বাঁচলে ওয়াক্কানা মাতন না, নিজে বাঁচিলে না সিলেঙ্গা হইলে না মাতার দের। আর কেন জোর হন না? নিজে বাঁচিলে, নিজে বাঁচলে বাপের নাম। আগে আপনাকে বাঁচতে হবে। তো বাঁচার জন্য বাঁচার নিয়মও তো জানতে হবে। পানিতে না ডুবার জন্য সাঁতার তো শিখতে হবে। আগুনে না পুরার জন্য সেগুলো আপনাকে প্রস্তুতি তো শিখতে হবে। ওই বিমান থেকে ঝাঁপ দেওয়ার জন্য প্যারাশুট কিভাবে চালায় সেটা তো শিখতে হবে। এই দুনিয়াতে চলার জন্য তো আপনাকে সেই ওয়েগুলো শিখতে হবে। আর সেই ওয়েটা বান্দা শিখবে কিভাবে? কারণ বান্দা তো অতীত থেকে অভিজ্ঞতা নেই, বর্তমানে থাকে, ভবিষ্যৎ তো জানে না। আর ভবিষ্যৎ তো সবসময় চেঞ্জেবল। রব্বে করিম বলে, হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য একজন রাসূল পাঠালাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই নবী মুস্তাফার চরিত্রকে অনুসরণ করো, সুন্নতকে অনুসরণ করো, ভবিষ্যতের বিপদ কেটে যাবে, জীবনে সুন্দর হয়ে যাবে। এই গাইডলাইন যেটা, এই গাইডলাইনের নামই ইসলাম। গাইডলাইনের নাম কি? ইসলাম। আমরা ইসলাম মানে মনে করি একটা ধর্ম। আমরা ইসলাম মানে মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এতটুকুই সীমাবদ্ধ বানিয়ে ফেলেছি। না ভাইয়া, না। ইসলাম মানে কোড অফ লাইফ, একটা মানবের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের কাজের বিবরণ, বর্ণনা সুন্দরভাবে যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। আচ্ছা বাবা, ওনারা মসজিদের ঢুকুন তখন ট্যাং ওয়াক্কানা মাতন না হস্টন হইলে বাইরে বের সময়, বাথরুমে ঢুকিবের সময়, বাইরে বের সময় তো বাম চান দিকে ঢুকতে লাগবেন। হয়তো ইসলামে হয়ে দেয়। তাহলে যে ইসলামের মধ্যে বাথরুমে ঢুকিবের নিয়ম পর্যন্ত দেয়া আছে। আর কেন জোরানো হবে? যে ইসলামে বাথরুমত কেন ঢুকি বই এনো শিখায়, বাথরুমত কেন বাইরে বই এনো শিখায়, কেন করি শৌচ গাছ করে বই এনো শিখায়। তার মানে ইসলামের শিখানোর কিছু বাকি ন রাহে, লই ন জানি দিন আর দোষ। আর কেন জোর হনা বাজে, লই ন জানি দি ইন দোষী না আর। আচ্ছা, যদুন মানুষ আছে, মা বাবা সবচেয়ে আপন হন ফুয়া মাইয়া, ফুয়া মাইয়া সবচেয়ে আপন হন মা বাপ। ইয়ার দেয়ার কোনো সম্পর্ক আছে না ভাই? কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ফুয়া মাইয়া মা বাবার সবচেয়ে বড় বিষ। বাইরের মানুষের দোষ মনে করিলে মনের বুঝদন যায়। নিজের ফুয়া যাতে চকুর চোখরাই হতা হইন হারে বুঝাইবেন। এন কিছু হয় যে গুদে শর্মত জ্বালা বাইরে হন ন যায় ও মাথা না বাজে। তো অনে মানন আর নমানন নতুন যাতে এই রাস্তা দিয়ে জম পড়িব, ফুয়া মাইয়া যাতে বিয়া দেবি করিবে, তো দুঃখ হারে বুঝবেন। তখন না মরি গেলে বালা, তো অনে না মরি যাবেন, দুনিয়া দাঁড়াতে যাবেন না, লাভ কি? জীবন ন ফুয়া মাইয়ারে কেন বড় বললে এ ফুয়া মাইয়ারা জীবন অনসেবা করিব। ইয়েন যে বিদ্যালয় শিখাই, এই বিদ্যালয় ইয়েন নাম হল ইসলাম।
আই সুবহানাল্লাহর আওয়াজ নাও ভাই আর কেন জোর হল না মা আল্লাহ কেন করে হতাহম করিব বাপ আল্লাহ কেন করে হতাহম করিব ইয়ান যে বিদ্যালয় শিখাই ইয়ার নাম ইসলাম সুবহানাল্লাহ মা বাপ আল্লাহ সব সময় ফুয়া মাই আল্লাহ হতা মিলে না না বুঝলো মতে মিলে না মন মিলে না চিন্তা মিলে না এন সময় মা তুন কেন গরম দরহার বাবুতুন কেন গরম দরহার ফুয়াতুন কেন গরম দরহার মাইয়াতুন কেন গরম দরহার এই কৌশল জীবে শিখাই ইবের নাম ইসলাম সুবহানাল্লাহ তো ইসলাম তুই এদিন কিল্লে শিখাইতে লাগবে দে ইসলামে হতা আইলি শান্তির ধর্ম আর যে অনুসরণ করিবি তখন তুই হস্ততাই তোমরা তা লাইন দিয়ে শিখাই দিতে দন করে বলছো একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আর মনে হয় আর আশিক ভাই কলার আওয়াজই বারাকানা মোহাম্মতের আওয়াজই বারাকানা মরবু সাইরকানি ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना मौलाना ইসলাম মানলে লাভ না লস সবাই একটু গর্জন দিয়ে বলেন লাভ না লস লাভটা কোথায় দুনিয়াতে না পরকালে না দুই জগতে আরো জোরে বলেন কয় জগতে দুই জগতে বেনিফিট আছে আর আমরা সবাই জানি মানুষ সেখানেই যায় যেখানে লাভ থাকে লসের জায়গায় কিন্তু কোনো বুদ্ধিমান মানুষ যেতে চাই না এটাই হচ্ছে মানুষের হ্যাবিট এটাই হচ্ছে মানুষের অভ্যাস ইসলাম হচ্ছে এমন একটি টোটাল ধর্ম যে ধর্মকে আপনি যদি জীবনের হ্যাঁ এটা সত্য যে 24টা ঘন্টার প্রত্যেকটা জায়গায় আপনি ইসলামকে বাস্তবায়ন করতে পারবেন না এটা বাস্তবতা যত বললে সহজ বলা যায় কিন্তু এটা বাস্তবায়ন করা এত সহজ নয় আমি সেজন্য অনুরোধ করি 10টা জায়গায় না পারেন অন্তত 2টা জায়গায় ইসলামকে বাস্তবায়ন করে শুরু করেন আরেকটু জোরে বলেন না আপনি যদি 2টা জায়গায় কমপ্লিট করতে পারেন অন্তত 2টা জায়গার বেনিফিট আপনার কাছে আসবে এরপর আল্লাহ চাহে আপনি 3টা জায়গায় যাবেন তারপর 4টা জায়গায় যাবেন এরপরে সংসারে যাবেন ব্যবসায় যাবেন সর্ব জায়গায় যদি আপনি ইসলামকে আনতে পারেন এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে উনি রিজিক দিবে কি দিবে না আপনার তার কোনো টেনশন সুবহানাল্লাহ মাথাটা ঠান্ডা করেন অন্তরটাকে বড় করেন পৃথিবীর কোনো কিছুই কঠিন নয় পৃথিবীর কোনো কিছুই কঠিন নয় আর প্রথম যে কোনো কাজও কঠিন মনে হয় এই যে সাউন্ড বক্স যিনি চালাচ্ছেন ওনাকে যেদিন সর্বপ্রথম সেটে বসেছেন উনি সুইচ দেখে মাথা চক্কর দিছে এই দুন সুইচ সত্য নিশ্চয় এখন ওনার এমন একটা হ্যাবিট হয়ে গিয়েছে বললে উনি চোখ বন্ধ করে হাত ওইখানে যায় যেটা দরকার সুইচ ওখানে হাত চলে যায় এটা হচ্ছে প্র্যাকটিসের উপর গণিত অনেক কঠিন সাবজেক্ট কথা বলে না ছাত্রদের জন্য গণিত অনেক কঠিন এবার আমি আমার ভাইদের কাছে প্রশ্ন করি গণিত যদি এত ইম্পসিবল হতো পৃথিবীর বুকে এতগুলা গণিতের টিচার আসলো কোন জায়গা থেকে তো গণিতের টিচার কে হলো যে গণিতটা সহজ করে নিয়েছে তো গণিত কে সহজ করেছে যে গণিতের সাথে বন্ধুত্ব করতে পেরেছে নাহু সরফ দেখলে প্রথমে কঠিন লাগে অথচ হাজার হাজার আলেম নাহু সরফের শিক্ষক আছে আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি আমরা যখন বলি না বলা সহজ করা কঠিন এটা আসলে কোন একজন সুস্থ মানুষের কথা হতে পারে না এটা আমার দৃষ্টিতে শয়তানের একটা কথা বলে শয়তান এই কথা বলে আমাদেরকে নিরুৎসাহী করে এটা বলে আমাদেরকে ডিমোটিভেট করে যেন আমরা কাজের দিকে না আগাই একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা কাজ কঠিন কিন্তু বান্দা যখন
নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে, ওই কঠিন কাজও সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কাদের সংখ্যা বেশি ছিল, মুসলমান না কাফের? কাফেরদের মানুষ সংখ্যা, তলোয়ারের সংখ্যা, বল্লমের সংখ্যা, ঘোড়ার সংখ্যা, ওটের সংখ্যা। মুসলমানদের জোরে বলেন মুসলমানদের। এবার আপনার সাথে আমরা যদি একটা দল হয়, আমরা যদি হয় 50 জনের, ওই আগ্রাবাদওয়ালা যদি হয় 1000 জনের, ঝগড়া করতে যদি যাই, আমরা যদি খবর পাই যে 1000 জন, আমরা 50 জন, আমার যারা সাথী আছে সবাই বলবো যে হুজুর আপনি যান, আমি যাই করে। কারণ আমি তো যাওয়ার আগেই দেখতেছি হার আমাদের নিশ্চিত। কারণ 1000 কোথায়, 50 জন কোথায়, কিন্তু সাহাবায়ে কেরামের কদম পিছনে হাঁটে না, সামনের দিকে চলে যাচ্ছে। জগৎ প্রশ্ন করে যুদ্ধ করার তলোয়ার নাই, যুদ্ধ করার বল্লম নাই, যুদ্ধ করার ওট নাই, যুদ্ধ করার ঘোড়া নাই, ওদের সাথে টক্কর দেওয়ার লেভেল নাই, যাচ্ছেন কোন সাহসে? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিল এই সাহসের নাম ঈমানের সাহস। সুবহানাল্লাহ। আর এই সাহসটা অন্য কেউ পায় নাই, শুধু মুসলমানরা পেয়েছেন। আর একটু জোরে বলেন। শক্তি কয়েক প্রকার ভাইয়া, একটা হচ্ছে দেহের শক্তি, একটা হচ্ছে মনের শক্তি। কিসের শক্তি একটু বললেন আমি খুশি হব। দেহের শক্তি। কিসের শক্তি? দেহের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। অনেক সময় দেখবেন অনেকে কুকুরকে ভয় পায়। রাত্রে আসার সময় যদি দেখা যায় কুকুর একটা রাস্তা দাঁড়ায় আছে, এটা জীবন তারিখ কেস্ত অনারায়ণ নাই ভালো লাগে কিন্তু রাতে এগে দেখোস তো তুই যাস না, সাহস হন্ডা নাই দে সহ্যের কিছু জোর হন্ডা সহ্যের কিছু বুঝনোর কেন 19-20 আর কিছু ন, বুঝনোর শুধু 19-20 সবাই আর কিছু ন। তবে যারা জামাই বউ আছো নাই ওনারা একটা হতা হইম সহ্য আর হদিন গরিবেন বহুত দিনই তো ওনারা বিয়ে করাই দেখি দাবিক ফাইট খেলি ফেললে না হয়েছে নমাতর তো নাকি টমান জেরিন না লড়াই করি ফেললাই নমাতর ফোন লাগ বাঁচিবেন আর হদিন আশি খুশি তাই কেন বাঁচন না বাজি আর কেন জোর হন না যদুন বউয়ে আসে উগ্র মনাত্তর আসে কিনা সন্দেহ আছে। বেশিরভাগ করলে মানুষরা দেখা পেলে না আসে ও ঘরের বউ তো নলে দোষ ধরিব মানছে। হ্যাঁ এবার দিন ভর হাত দিলে হবু দে মনত্তর ন আসেন না আবার মুখত্তর না আসে। আয় আর বইন কলের একটা হতা হইম অবইন অবাই বহুত দিনই তো করছে। এবার একখান সপ্তাহ আল্লাহর মিককে চাইয়ের একখানা ব্যারাক লাগাইতে পারিবে না, শান্তি পাইবে হতে কি হন একখানা তাড়াতাড়ি এই শান্তির মারা তো জীবন নবাই দিতে রে শুধু আর ভাই আর বোন যদি আর হতা উনন হাসা তাহন আর দূরে তাহন হতা শুরু করিবেন যে সালাম দি আর সালাম ইবে ওই যেন ডিজিটাল সালাম না আসসালামু আলাইকুম সালাম সোয়াইন ইবে জানো ইবে আম করে বুঝে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাসের দূর যদি হয় কত নোয়া তুই সহি করে দিও আল্লাহর তেশমারি হয় অনাথেশিন সইবেন তারপরে সালাম দিবেন না একবার আস্তে আস্তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হজ্জয়ের ফোন রাখি দি আবার দিউন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিলে দগ নদক। আচ্ছা এই পর্যন্ত কি রে মারামারি করিবার আগে সালাম দিতে দেখুন না ওরা আসসালামু আলাইকুম কে আসসালামু আলাইকুম ওই না জোর হন না ওই না গালাগালি ওই কে তুই আর না এক গাছের ফিজু দেয় আসসালামু আলাইকুম গাল গাল শুরু ওই না কারণ সালাম আইলে গোসা শেষ সুবহানাল্লাহ না হতো তো সংসার ভাঙতে কি হলো গোসা আল্লাহ না এই সালামি বেনু গেটেন বুম জিবে দনর ওয়ারে উনুন্ন ওয়ালা এবং হন্য ওয়ালার অন্তর মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেয় আর বলে হন সুবহানাল্লাহ। আয়ার বই ভাই বই নকলের হইম দাও বদ্দা দিন দিন দিবস বাড়ি যার গই আল্লাহর ওয়াস্তে ওনারা এই ফান্দত ফানত দুজন অনে দিবস দিয়ে রে বহুত না আলাদা যাবেন বউ দিবস দিয়ে জামাত তো আলাদা যাবে আর ভাই ফুদু তার ভাই জীবে হলে যাবে হতনিককে দূরম করিব হতনিককে দূরম করিব ইসলামী বহনদিন সমর্থন আর অনেক মনে মনে চিন্তা করতে লাগুন দে বিয়া আরোগ্য গজুমদারি বউ গেলে 1 সপ্তাহ আছে চিন্তা করতে লাগুন দে ইবাদ মিটি যায় হস্ত পাইবে নি না গ্যারান্টি কি মাথো না সুখ পাইলে এন্ডে পাইবে আর নইলে পাবে অনিককে
নাই। তবে একটা কথা মনে রাখবেন, সুখ জামাইয়ের ভিতরে নাই, সুখ বউর ভিতরে নাই, সুখ মার ভিতরে নাই, সুখ ফুয়ার ভিতরে নাই। সুখ আছে তখন দে হার হাসে রবর হাসা হন না হার আছে। আল্লাহ ইয়ারা বুঝিবার তৌফিক দান করুন। এখানে মনে রাখবেন, জামাই গরতুন বাইরর, জামাই গরতুন জামাই বউর হবুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বউ আয় যায় অনে দোয়া করছুন উজরাইন না তকবীর দেন নামে মোহাম্মদ দিল কা উজালা, নামে মোহাম্মদ आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। अल्लाहुम्मा वाला आले। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আওলাদে রাসূল হুজুর কিবলায়ে আলম আর মনসুর তশরিফ আইনুন, স্বাগতম জানিয়ে একবার হন মারহাবা। নন আর কেন আশিকের আওয়াজ হন মারহাবা। আল্লাহ হুজুর সহ যারা যারা জান্নাতুন যেভাবে সুন্নিয়তের ময়দানে ইজু পর্যন্ত রাহবার হিসেবে খেদমত করি, যারা আল্লাহ বেগুনের হায়াত উম্মতে হাজার গুণ বরকত দান করুন। আমিন। আর কেন জোরে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কল ছায়া আর মাথার উপরে দায়েম এবং কায়েম রাখুক। এই মাহফিল যারা আয়োজন করছে আল্লাহ বেগুনের কবুল করুক। আমিন। আর ভাই বাইরে বের সময় আর ভাইয়া সালাম দিব কি হিসেবে? বউ হিসেবে ন ন, আল্লাহর বান্দি হিসেবে, নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। এই জিনিস বুঝুন বাদ এক সপ্তাহ করি শোন কেন লাগে। বউ হিসেবে ন, ইবার আল্লাহর বান্দি, ইবার নবীর উম্মত, এই চিন্তা করি আর ভাইয়ে আর বোনের সালাম দিব। সন্ধ্যার সময় রাতিয়ে যেতে আর ভাইয়া ই রিজিক কাজকর্ম করি, বেল দিলে বস সময় বুঝে না, বুঝে দরজা বাজাইলে বুঝে, ইমাম জামাই এসে দিলে বুঝে না। দরজা খুলি যাতে জামাই চেহারা দেব, বউ প্রথমে সালাম দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাই উত্তর দিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আরেকজন হইবে না আসসালামু আলাইকুম, বউ দিব দে জামাইও নিব, জামাই দিব দে বউ নিব। একখান সপ্তাহ গরম মেজাজর লেভেল হমি যাবো, রাগর লেভেল হমি যাবো, সালামের এত পাওয়ার তোমার গো হন্না ছিল। আর কেন জোর হন না? কারণ সালামি বে রসুল হই দে, তোমারা সালাম দিয়া তাহ মোহাব্বত ইন আল্লাহ বাড়াই দিব, তোমারা সালাম দিয়া তাহ সম্পর্ক ইন আল্লাহ মজবুত করে দিব। এবার আমি অনেক একটা হতা হই, অনেক এলাকার মধ্যে কখনো যুবক যদি কেউ চিনে নচিনে একখান মাছ যদি যারা দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেয়, নরম গরিব ভদ্র করি যায়। যে কোনো এলাকার মানছে মুরব্বী মানছে এবারে দিলে কিন্তু ফুয়া বেড়ে দিলে আদর করিব, বালা ফুয়া ইটা হারো ফুয়া, ইটা হারো ফুয়া বালা ফুয়া। পুলিশও যদি দেখতো ভাই মুরব্বী কলা অবদ না ন ইবিল্লে ন অমুরব্বী অনার নাতি না হদ্দে না অনার ভাই ফুদ না না তো অনেক কেন না ওই বেগুনের যে সম্মান করে ওই অনাদিন লিখতে পারে। তো কেন ভালোবাসা অর্জন করছি? সালামের মাধ্যমে, বিনয়ের মাধ্যমে। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। এটা লেখা হতা মনে রাখবেন, নবীর সুন্নাত এবং আল্লাহর ওলিয়কল জীবনী, নবীর চরিত্র মোবারকে একমাত্র পারে আর আরে অমানুষত্ব মানুষ বানাইবেন, আল্লাহর দয়া ভাবেন উপযুক্ত বানাইবেন। আল্লাহ বেগুনের বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুন। আগামী বছর এই মাহফিলের এত বেশি আযিমুশান ভাবে আয়োজন করিবেন, আল্লাহ তৌফিক দান করুন। রবের দরবার রাখান ফরিয়াদ এই আয়োজন যে তবু আল্লাহ তুই গায়েবী খাজানার মাধ্যমে ব্যবস্থা করে দিও যদ্দুর দরকার।